আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। বাচ্চার নির্দেশে সৌদির মানবিক পদক্ষেপ আলাদা হচ্ছে জোড়া লাগানো যমজ শিশুরা। রমজান ঘিরে মক্কা মদিনার বাজারে ব্যাপক তল্লাশি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর সৌদি আরব। মক্কা যাত্রা শুরু করল অত্যাধুনিক বৈদ্যুতিক বাস, সুফল পাবেন হজ যাত্রীরা। অপ্রতিরোধ সৌদি আরব, পরশক্তিদের পেছনে ফেলে পাওয়ার ইন্ডেক্সে বড় উত্থান। নিয়ম প্রজেক্ট নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদি সরকারের, মূল পরিকল্পনায় একাধিক পরিবর্তন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ফিলিপাইনে জোড়া লাগানো যমজ শিশু অলিভিয়া ও গিয়ানার নতুন জীবনের পথ খুলছে সৌদি আরব। বাদশা সালমান বিন আব্দুল আজিজের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই দুই ক্ষুদে অতিথি। এখন ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে দুই বোনকে স্বতন্ত্র জীবন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াদের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাভাবিক জীবনের লড়াইয়ে জয় হতে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছে ফিলিপাইনের জোড়া লাগানো যমজ শিশু অলিভিয়া ও গিয়ানা ম্যানুয়েল। সোমবার সন্ধ্যায় তারা রিয়াদে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই দুই ক্ষুদে অতিথির আগমন এবং পরবর্তী চিকিৎসার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশনায়। মূলত কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের বিশেষ তত্ত্বাবধানে তাদের এই ব্যয়বহুল ও জটিল চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ২০২৪ সালের এপ্রিলে জন্ম নেয়া অলিভিয়া ও গিয়ানা শারীরিকভাবে বুক এবং পেটের অংশে একে অপরের সঙ্গে জোড়া লাগানো। তাদের এই জটিল শারীরিক অবস্থাকে স্বাভাবিক করতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অস্ত্রোপচার সম্পন্ন হবে। যমজ এই শিশুদের সঙ্গে তাদের বাবা মাও সৌদি আরবে এসেছেন এবং তাদের পূর্ণ নিরাপত্তার সাথে থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সৌদি আরব দীর্ঘ ৩৫ বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে সৌদি প্রোগ্রাম ফর কনজয়েন্ট টুইন্স পরিচালনা করে আসছে। এই বিশেষায়িত প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত বিশ্বের ২৮টি দেশের অন্তত ৬৭টি জোড়া লাগানো শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে আলাদা করা সম্ভব হয়েছে। অলিভিয়া ও গিয়ানার আগমনে রিয়াদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এখন অপেক্ষা কেবল সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনের নতুন ও স্বতন্ত্র জীবনের। আসন্ন রমজান ও ওমরা মৌসুমকে কেন্দ্র করে মক্কা ও মদিনা অঞ্চলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তদারকি অভিযান পরিচালনা করেছে সৌদি বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে পর্যাপ্ত মজুদ ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতেই এই অভিযান। ওমরা যাত্রীরা যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শিকার না হন, সেটিও খেয়াল রাখছে কর্তৃপক্ষ। আসন্ন পবিত্র রমজান মাস ও ওমরা মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোই ব্যাপক তদারকি অভিযান পরিচালনা করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলা রজব থেকে ৫ই শাবান পর্যন্ত মোট ১৭,৫০০টি অভিযান চালিয়েছে তাদের প্রতিনিধি দল। এ সময় বাজারে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে। পরিদর্শনের সময় পণ্যের গুণগত মান এবং সরকার নির্ধারিত মানদণ্ড বজায় রাখা হচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম রোধে এবং ভোক্তাধিকার রক্ষায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়ম মেনে চলছে কিনা সেদিকেও কড়া দৃষ্টি রাখা হচ্ছে। অভিযানে মক্কার কেন্দ্রীয় হারাম এলাকা সংলগ্ন বাজার, বড় বড় হাইপার মার্কেট এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বর্ণ ও গহনার দোকান, মক্কা ও মদিনাগামী মহাসড়কগুলোর পাশে অবস্থিত গ্যাস স্টেশন এবং ওমরা যাত্রীদের ইহরাম বাঁধার নির্ধারিত স্থানগুলোতেও কঠোর নজরদারি চালানো হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এই আগাম অভিযানের ফলে বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং খাদ্যদ্রব্যের মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। ওমরা পালনকারী এবং দর্শনার্থীরা যাতে কোনো ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই সৌদি সরকারের মূল লক্ষ্য।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মক্কায় হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থায় পরিবেশ বান্ধব আধুনিক পরিবর্তনের সূচনা করেছে সৌদি আরব। 2026 সালের হজ মৌসুমের জন্য মাসার বিআরটি প্রকল্পের আওতায় পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস নেটওয়ার্ক চালু করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াইফাই সমৃদ্ধ এই বাসগুলো কেবল যাতায়াতই সহজ করবে না, বরং দীর্ঘমেয়াদে 3 কোটি কেজিরও বেশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। পবিত্র মক্কায় হজযাত্রীদের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বৈদ্যুতিক বাস র্যাপিড ট্রানজিট সেবা চালু করেছে সৌদি আরব। 2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে পরিবেশ বান্ধব ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে সৌদি আরব কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রকল্পের মূল লক্ষ্য হল মক্কায় আসা লাখ লাখ হাজি ও উমরা পালনকারীদের ভ্রমণ আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করা। মাসার বিআরটি প্রকল্পের আওতায় 4 কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর নির্মাণ করা হয়েছে, যা হারামাইন হাইস্পিড রেলওয়ে স্টেশনকে মসজিদুল হারামের পার্শ্ববর্তী কেন্দ্রীয় এলাকার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। এই বাসগুলো সাধারণ যানজট এড়িয়ে নির্ধারিত আলাদা লেনে চলাচল করবে, ফলে হজ ও রমজানের মতো ফিরের সময়ও যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। ইলেকট্রোবিন নামের একটি প্রতিষ্ঠান এই আধুনিক বাসগুলো পরিচালনার দায়িত্বে রয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে বাসে রয়েছে উচ্চ ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ওয়াইফাই এবং মোবাইল চার্জের সুবিধা। বিশেষ করে বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে এতে নিলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে বাসগুলো নিচু হয়ে যাত্রীদের ওঠানামায় সহায়তা করতে পারে। এছাড়া স্মার্টফোন অ্যাপ, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীরা বাসের অবস্থান ও টিকিটের তথ্য সহজেই জানতে পারবেন। 420 কিলোওয়াট ঘণ্টায় ব্যাটারি চালিত এই বাসগুলো ব্যবহারের ফলে প্রায় 3 কোটি 15 লাখ কেজি কার্বন নিঃসরণ কমবে, যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। তেলের রাজস্ব ছাপিয়ে এবার সাংস্কৃতিক ও কূটনৈতিক শক্তিকে বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। 2026 সালে গ্লোবাল সফট পাওয়ারের ইন্ডেক্সে 3 ধাপ এগিয়ে 17তম অবস্থানে উঠে এসেছে দেশটি। পরাশক্তি দেশগুলোকে পেছনে ফেলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদির এই অদম্য অগ্রযাত্রা বৈশ্বিক ভূরাজনীতির পুরো সমীকরণকেই পাল্টে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও একবার বিশ্বের নজর রিয়াদের দিকে। তেলের রাজত্ব ছাপিয়ে এবার সফট পাওয়ারের লড়াইয়ে বিশ্বকে চমকে দিল সৌদি আরব। 2026 সালে গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সে 3 ধাপ এগিয়ে 17তম অবস্থানে উঠে এসেছে দেশটি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 যে কেবল কাগজে পরিকল্পনা নয়, বরং এক প্রভাবশালী বাস্তবতা, তারই প্রমাণ দিল ব্র্যান্ড ফিন্যান্সের এই সর্বশেষ প্রতিবেদন। 55.9 স্কোর নিয়ে শক্তিশালী দেশগুলোর কাতার এখন সৌদির দাপুটে অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, রিয়াদ সিজন, রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল আর ফুটবল মহাতারকাদের ভিড়িয়ে বিশ্ববাসীর দেখার চোখ বদলে দিয়েছে সৌদি আরব। 2030 সালের ওয়ার্ল্ড এক্সপো আর 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দেশটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। কেবল কূটনীতি নয়, পর্যটন আর সংস্কৃতিকে হাতিয়ার করে পশ্চিমা আধিপত্যের দেয়াল ভাঙছে মরুভূমির এই দেশ। এই সূচকে বরাবরের মতো যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। তবে বড় চমক দেখিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তারা এখন বিশ্বের 3 নম্বর সফট পাওয়ার। মধ্যপ্রাচ্যের জয়গান এখানেই শেষ নয়। প্রভাবশালী দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত 10ম স্থান ধরে রেখে আরব বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, আর কাতারও 2 ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে শীর্ষ 20-তে। বিশ্লেষকদের মতে পেশিশক্তি কিংবা অস্ত্রের ঝনঝনানি নয়, বরং শিক্ষা, বিশ্বাস আর সাংস্কৃতিক বৈচিত্র্য দিয়ে বিশ্বজয়ের যে নেশায় মেতেছে সৌদি আরব, তা আগামী দিনে পাল্টে দিতে পারে বৈশ্বিক ভূরাজনীতির পুরো সমীকরণ। তেলের খনি থেকে বেরিয়ে এসে আধুনিক বিশ্বের এক অদম্য শক্তি হিসেবে রিয়াদের এই উত্থান এখন টক অব দ্য ওয়ার্ল্ড। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের উচ্চবিলাসী মেগা প্রকল্প নিয়মের আকারে বড় ধরনের কাটছাঁট ও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রমবর্ধমান ব্যয় এবং কারিগরি জটিলতার কারণে মূল পরিকল্পনা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। বিশেষ করে 170 কিলোমিটার দীর্ঘ শহর দ্য লাইনের আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে সেটিকে আধুনিক প্রযুক্তির তথ্য কেন্দ্র বা ডেটা সেন্টার হাব হিসেবে রূপান্তর করার চিন্তা চলছে। সৌদি আরবের উচ্চভিলাষী মেগা প্রকল্প নিয়মের পরিধি ও আকারে বড় ধরনের কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দীর্ঘ 1 বছরব্যাপী অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি, বাস্তবায়ন প্রক্রিয়ায় বিলম্ব এবং কারিগরি নানা জটিলতার কারণে মূল পরিকল্পনায় এই পরিবর্তন আনা হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তদারকিতে পরিচালিত এই প্রকল্পটির নকশা বর্তমানে নতুন করে সাজানো হচ্ছে। 2017 সালে লোহিত সাগরের উপকূলে বিশাল এলাকা জুড়ে শুরু হওয়া এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ভবিষ্যতের শহর দ্য লাইন। তবে সংশোধিত পরিকল্পনা অনুযায়ী দ্য লাইনের আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এটিকে সাধারণ অবকাঠামো প্রকল্পে রূপান্তর করার সম্ভাবনা রয়েছে। এছাড়া 2030 সালে রিয়াদ এক্সপো এবং 2034 সালে ফুটবল বিশ্বকাপের মতো বড় আয়োজনের বিপুল খরচ মেটাতে বর্তমানে সৌদি সরকার ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে। এর ফলে ট্রোজানের স্কি রিসোর্ট এবং উপকূলীয় শিল্প অঞ্চলে অক্সাগনের নকশাতেও পরিবর্তন আনা হচ্ছে। এমনকি 2029 সালে এশিয়ান শীতকালীন গেমস আয়োজনের পরিকল্পনা থেকেও সরে এসেছে দেশটি। যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, জাতীয় লক্ষ্য ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনের খাতিরে অনেক প্রকল্প পুনর্মূল্যায়ন বা বাতিল করা হতে পারে। মূলত $1 লাখ কোটি এই বিশাল বিনিয়োগকে আরও বাস্তবসম্মত ও টেকসই করতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দর্শক, দেখছিলেন প্রবাসী সিডি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাচ্চার নির্দেশে সৌদির মানবিক পদক্ষেপ আলাদা হচ্ছে জোড়া লাগানো যমজ শিশুরা। রমজান ঘিরে মক্কা মদিনার বাজারে ব্যাপক তল্লাশি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর সৌদি আরব। মক্কা যাত্রা শুরু করল অত্যাধুনিক বৈদ্যুতিক বাস, সুফল পাবেন হজ যাত্রীরা। অপ্রতিরোধ সৌদি আরব, পরশক্তিদের পেছনে ফেলে পাওয়ার ইন্ডেক্সে বড় উত্থান। নিয়ম প্রজেক্ট নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদি সরকারের, মূল পরিকল্পনায় একাধিক পরিবর্তন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastotime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।